এই যে মেন দরজা, ওই মেন দরজা থেকে আমি ঢুকি এবং ওখানে আমি বসে যাই। ওকে, আমার কিন্তু অ্যালবেস্টারের ঘর আর কি। গাইস, আপনারা যারা নতুন ইউটিউবে আসতে চান, আপনারা অনেকেই ভাবেন যে ইউটিউবে আসতে গেলে, ইউটিউবে ভিডিও করতে গেলে দামি একটা মোবাইল লাগে, দামি পিসি লাগে, ভালো একটা ডিএসএলআর ক্যামেরা লাগে, ভালো মাইক্রোফোন লাগে, তারপর নিজস্ব একটা ইউটিউব সেট আপ রুম লাগে। এই সমস্ত কিচ্ছু লাগে না, এই সমস্ত শুধু বানা। যদি আপনার কাছে একটা মোবাইল থেকে আপনি সেই দিয়েই ইউটিউবে ভিডিও শ্যুট করতে পারেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি দেখাবো আমি কিভাবে ভিডিও শ্যুট করি আপনাদের জন্য। প্রত্যেকটা ভিডিও আমি কোন পরিস্থিতিতে ভিডিও শ্যুট করি, কিভাবে ভিডিও শ্যুট করি, এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কি A to Z কিন্তু আপনি দেখতে পাবেন আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাকে ফুল স্টুডিও ট্যুর দেখাবো যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি। তো চলুন ফটাফট দেখে নিন আমার স্টুডিওটা। তো গাইস, এখন ঢুকছি আমার স্টুডিও সেটআপের দিকে। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা খাট আছে আর কি, খাট বলা ভুল, তক্তপোষ গাইস। তো এখানে বেশিরভাগ টাইমটা কিন্তু আমিই থাকি, আদারওয়াইজ কেউ থাকে না। আদারওয়াইজ কিন্তু চাবি মারা থাকে, মানে ভিডিও করার টাইমটা শুধু আমি থাকি, আর আদারওয়াইজ কিন্তু চাবি মারা থাকে। আর এই রুমে কিন্তু কোনো রকম লাইট নেই, যেটাও ছিল সেটা আমি স্টুডিওতে লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টুডিওটা। তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের আমার কিছুটা স্টুডিও সেটআপ। তো দেখতে পাচ্ছেন কী কী আছে, চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন প্রথমে একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডটা কিন্তু 1 বছর হয়ে গেছে কিনেছি আমি। তো আগে কিন্তু আমার কাছে স্ট্যান্ড ছিল না কোনো রকমের। ওই যে টুলটা আপনি দেখতে পাচ্ছেন, ওই টুলের ওপরে আরেকটা টুল রেখে তার উপর যে মোবাইল দেখার, মানে মোবাইলে ভিডিও দেখার যে স্ট্যান্ডগুলো হয় না, সেই স্ট্যান্ডের ওপর আমি মোবাইল রেখে ভিডিও করেছি। ওকে, একটা দিন এমনও গেছে। তো এই স্ট্যান্ডটা আমি কিনেছিলাম, 1 বছর হয়ে গেছে। তো আর কি কী আছে চলুন দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের খাম আছে আর কি, মানে যাতে আমার স্টুডিও সেটআপটা একটু ভালো লাগে দেখতে। তো এগুলো আমি কিন্তু মোবাইল শপ থেকে কিনেছিলাম যাতে একটু ভালো দেখতে লাগে আমার স্টুডিও সেটআপটা। ঠিক আছে, জাস্ট সাজিয়ে রাখার জন্য কিন্তু এগুলো কিনেছি। তারপর এখানে দেখুন একটা গ্রিন অ্যারো মাইক আছে, এটা কিন্তু আমি কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে। তো এই মাইক দিয়ে কিন্তু আমি অনেক ভিডিও শ্যুট করেছি। তারপর এখানে দেখুন একটা মোবাইল আছে যার নাম হলো লিনোভো মোবাইল। ঠিক আছে, মোবাইলটার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এই দিয়ে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো দেখাই আপনাদের। ঠিক আছে, এখন মোবাইলটা সুইচ অফ আছে। তারপর এখানে দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা হলো হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আমি অনেক ভিডিও শ্যুট করেছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরে। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর যে সমস্যাটা হচ্ছে আমার, দেখুন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যদি আপনার লাইটিং সেটআপ না থাকে না, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ঝিরঝির করবে। ওকে, সেই জন্য কিন্তু আমি একটা গ্রে কালারের, মানে অ্যাশ কালারের পর্দা কিনেছি আর কি। দেখতেই পাচ্ছেন পর্দাটা আমি জাস্ট পিরেক দিয়ে সাঁটিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখুন একটা জানলার পর্দা আছে, জাস্ট এটাকে সাজিয়ে রাখার জন্য আমি ইউজ করছি। তো জাস্ট এই সেটআপ আর কি, আর কিচ্ছু নয়। তারপর এখানে আছে দেখুন একটা লাইট, লাইটিংটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা আছে এলইডি লাইট, যেটা আপনি 240 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। এগুলো কিন্তু আমি ইউজ করছি, এই একটাই লাইট আমার আছে। এই লাইটটা কিন্তু আমি কিনিনি, ঠিক আছে, এই লাইটটা আমার এই ঘরে লাগানো ছিল, আমি কিন্তু জাস্ট সামনে এনে জাস্ট দড়ি দিয়ে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। ওকে, যেহেতু এই ঘরে কেউ থাকে না, তাহলে লাইটটার কোনো কাজ নেই, তো আমি লাগিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন এরকম ধরনের কিছুটা আমার সেটআপ। তারপর এখানে দেখুন নিচে আছে একটা RGB লাইট। ওকে, এই RGB লাইটের আনবক্সিং ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, বা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো লাইটটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন আমার স্টুডিওটা কতটা সুন্দর লাগছে। একটা RGB লাইট কিন্তু আপনার স্টুডিওটাকে একদম চেঞ্জ করে দেবে। ওকে, তো একটা RGB লাইট অবশ্যই আপনি পারচেস করে নেবেন, পারলে আপনি এই লাইটটা পারচেস করতে পারেন। এর আনবক্সিং ভিডিও আপনি কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন, বা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, এই যে টুলটা, এই টুলের ওপরে বসে কিন্তু আমি ভিডিও শ্যুট করি এখন। মানে আগে এটা স্ট্যান্ড রাখার কাজে ইউজ করতাম, কিন্তু এখন ভিডিওতে মানে বসার কাজে ইউজ করি। এই টুলের উপর বসে আমি ভিডিও শ্যুট করি। এই টুলটা কিন্তু ভাঙা, দেখতে পাচ্ছেন এর একটা পায়া ভাঙা আছে। এই ভাঙা টুলের উপরে বসে কিন্তু আমি ভিডিও শ্যুট করি। ওকে, তারপর এখানে দেখুন আছে একটা রিং লাইট। এই রিং লাইটটা আমার কোনো কাজে লাগে না, তবুও জাস্ট এখানে সাজিয়ে রাখার জন্য ইউজ করছি। তো এটাকে আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন। আর এখানে আছে একটা পাওয়ার ব্যাঙ্ক। এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে কিন্তু আমি রিং লাইটটা চালিয়ে থাকি, চালাই না, জাস্ট সাজিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আমার মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটা কিন্তু আমি রিসেন্টলি কিনেছিলাম, এর আনবক্সিং ভিডিও করা হয়নি, খুব তাড়াতাড়ি আনবক্সিং ভিডিও আসবে চ্যানেলে। মাইক্রোফোনটা আমার নিতে হয়েছে কারণ আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় একটু বেশি নয়েজ হয়, যাতে আপনাদের কোনো ভয়েস কোয়ালিটিতে কোনো নয়েজ না শুনতে পান আপনারা, সেই জন্য কিন্তু এই মাইকটা নেওয়া আর কি। এই মাইকটা কিন্তু শুধু আপনার ভয়েসটাকে রেকর্ড করে, আপনার কোনো নয়েজ, আশেপাশে কোনো নয়েজ বা ফ্যানের নয়েজ কিন্তু এই মাইক রেকর্ড করে না। ওকে, মাইকটাকে সারানোর জন্য কিন্তু আমি এখানে একটা কার্ড ইউজ করছি, যেহেতু আমার কোনো টেবিল চেয়ার নেই এখানে সামনে। তো এই জাস্ট এরকম ধরনের কিছুটা সেটআপ আমি দূর থেকে দেখাচ্ছি আপনাকে। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কিছুটা সেটআপ, এবং আমার কিন্তু অ্যালবেস্টারের ঘর আর কি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ঢুকি, মানে এটাই হচ্ছে দরজা, মেন দরজা। শুরুতে যারা যারা নতুন ইউটিউবে আসতেন, অনেকেই ডিমান্ড থাকে যে একটা ভালো ক্যামেরা না হলে, বা একটা ভালো মোবাইল না হলে, বা একটা ভালো পিসি না হলে ইউটিউবে নাকি আসা যায় না।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সমস্ত কিছু আছে। আর আমার কাছে কিন্তু শুরুতে এই সমস্ত কিছু ছিল না। আপনারা আমার ফার্স্ট ভিডিও কি দেখেছেন? ফার্স্ট ভিডিও দেখেননি, কারণ ফার্স্ট ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি প্লে করে দিচ্ছি আমার ফার্স্ট ভিডিও, আপনি দেখে নিন। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট ভিডিও আপনি দেখলেন। ফার্স্ট ভিডিওতে কিন্তু কোনো আপনি এমন ইকুইপমেন্ট আপনি দেখতে পাবেন না। আমার আগের যে ফার্স্ট ভিডিও, সেই ফার্স্ট ভিডিওতে আপনি এমন কোনো কিন্তু এই সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন না। ওকে, নতুন যারা ইউটিউবে আসতে চান, অনেকের ডিমান্ড থাকে যে ভালো একটা ক্যামেরা লাগবে, ভালো পিসি লাগবে, ভালো একটা স্টুডিও সেট আপ রুম লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই স্টুডিও সেট আপের মধ্যে আমি কিন্তু ভিডিও করি। আমার কোনো কিন্তু নিজস্ব ঘর নেই বা নিজস্ব কোনো স্টুডিও সেট আপ নেই। ওকে, তো এই ঘরের মধ্যে কিন্তু আমি জাস্ট সাজিয়ে রেখেছি ভিডিও করিতে। ওকে, ভিডিও করে জাস্ট চলে যাই। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতেও স্টুডিও সেট আপ করতে পারেন। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, নতুন ইউটিউবে আসতে চান, তাহলে শুরুর দিকে আপনার কাছে কিচ্ছু লাগবে না, কিচ্ছু না থাকেও তাও বেটার, ঠিক আছে। আপনার কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আপনি কিন্তু স্টার্ট করতে পারেন। ওকে, যে মোবাইলটা থেকে আমি এখন এই ভিডিও রেকর্ড করছি সেটা হলো স্যামসাং M11 মোবাইল, যার ক্যামেরা হচ্ছে 13 MP ক্যামেরা। এই 13 MP ক্যামেরা কিন্তু আমি আমার চ্যানেলকে দান করেছি, এবং আমি যে ভিডিওগুলো রেকর্ড করি সেগুলো কিন্তু এই মোবাইল থেকে আমি রেকর্ড করি। এই 13 MP ক্যামেরায় কিন্তু আমার সব ভিডিও রেকর্ড হয়ে যায়। ওকে, এখন কিন্তু আমি কোনো ভালো একটা দামি মোবাইল নিইনি, ঠিক আছে। তো আস্তে আস্তে সব হবে আপনাদের ভালোবাসা, ঠিক আছে। তো আপনারা ভালোবাসা দিন এবং চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যান। তো আশা করবো আপনাদের আমার স্টুডিও সেট আপ ভালো লেগেছে, স্টুডিও ট্যুরটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, কারণ লাইক সাবস্ক্রাইব করলে মোটিভেট আরেকটা ভিডিও তৈরি করতে। তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এরকম স্টুডিও সেট আপ কিন্তু আপনি বাড়িতেই করতে পারেন, একদম ইজি। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।